গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওর শুরুটা আমার নিজেরই ভীষণ পছন্দের। কেননা শিবানীপিঠে অনেক দিন পরে এসেছি আর তোমাদের সাথে সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এখানে যে ফটোটা দেখছো এটাও আমি এবারে নতুন এসে দেখছি। অনেক দিন পর আসলে শিবানীপিঠে এলাম তো। আগে প্রায় মাসে 2-3 বার আসতাম, সেখানে প্রায় আসাই হয় না। শিবানীপীঠের কথা বললেই আমার গায়ে কাঁটা দেয়। এখান থেকে আমি জীবনে এতটাই উপকৃত হয়েছি তোমাদের আর কি বলবো। মিঠি আর আমি বসে আছি, সকালের দিকটা বেশ ঠান্ডা, তাই মিঠিকে একটু চাপাচুপি দিয়েই নিয়ে গেছি। আর মিঠির একটু ঠান্ডাও লেগেছে। দেখে বুঝতেই পারছো বাড়ি ফিরে এসেছি, এখন প্রায় বাজে 11:45। ঘরের পুজো দিলাম এসে। আজকে পুজো দিয়ে আর যাওয়া হয়নি, তবে আমি পুজো দিয়ে ছাড়া বেরোই না জানো তো। কিন্তু আজকের ভাবলাম শিবানীপিঠে অনেক দিন পর গেলাম তো, কটার সময় পুজোটা হয় ঠিক জানতাম না। তাই আগের টাইমটা জানতাম, কিন্তু এখন কটায় হয় যাই না। ঠাকুরমশাই তো যেহেতু অসুস্থ, ওনার ভাই এখন পুজো করেন। আর তাই এসে আজকে পুজো দিলাম। যাকে একদম ঠিক টাইমেই গেছিলাম। আর এখানে গরম জলটা করে রাখলাম, খাবো। আর এই যে দেখো গরম জলও খাওয়া হয়ে গেছে, আর এই যে চাও খাওয়া হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে সবার জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম একটু চাউমিন। এটা বানাতে আমার বেশি সময়ও লাগে না, আর ঘরে একটু ভেজিটেবলসও আছে। এখনও ঠান্ডার রেস্ট কাটেনি, আর ঘরেও কিন্তু এখনও সেই শীতের সবজিও রয়েছে ফ্রিজে। বিনস, গাজর সব কিছু দিয়ে করে নিয়েছি। আর এখানে কিছুটা দেখছো সবজি কেটে নিয়েছি। শিম আছে, বেগুন আছে, গাজর আছে। আর এই পালং শাকটা বাড়ি থেকে নিলাম, এত ভালো পালং শাকটা দিয়েছেন। আর এখানে দেখো এই বাঁধাকপিটাও নিলাম। একজন দাদা এসেছিলেন নতুন, উনি আসেন না বেশি সবজি দিতে। আজ দেখলাম সবজিগুলো ভীষণ ভালো ওনার কাছে। আর এই যে হাতে এটা নিয়ে চলে এসেছি, আজকের ভিডিও করব রান্নাঘরে একটু। বহুদিন পর আজকে ট্রাইপড নিয়ে ভিডিও করছি রান্নাঘরে এসে। এটা আমার ব্যবহারই করা হয় না, প্রায় হাতেই আমি ফোন ধরে ভিডিও করি। যাকে চলো কথায় কথায় এদিকে তরকারি বসিয়েও দিচ্ছি। আর প্রথমে পালং শাকটা করব। আর কিছুটা ছোট মাছ ফ্রিজে ছিল, সেটা বের করে রাখলাম জানো তো, সেটাও করব। আর কি করি দেখি, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে পালং শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর এখানে বড়িটা আগে ভেজে নিই। ঠিক বুঝতে পারছি না তোমরা আমাকে কতটা দেখতে পাচ্ছ, আর আমি কীভাবেই বা ক্যামেরাটা সেট করেছি। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো বড়ি দিয়ে পালং শাক করবো, তাই বড়িটা আগে ভেজে নিচ্ছি। খুব অল্প একটু তেল দিয়েছি। আর সব সময় বড়ি না একটু গ্যাসটা বাড়িয়ে ভাজলে আর তেলটা অতটা টানে না। তাড়াতাড়ি করে ভেজে একটু তুলে নিতে পারলে ভাজাটাও ভালো হয়, আর তেলটাও অতটা বড়ির সাথে উঠে আসে না। চলো তাহলে আমার বড়ি ভাজা প্রায় হয়ে এসেছে। এরপরে পালং শাকের তরকারিটা বসাবো। আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও করছি, বেশ ভালো লাগছে। আর সত্যি গো, কী যে হয়েছে, রোজই ভাবি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, ভিডিওগুলো পোস্ট করব, কিন্তু কোনো না কোনো কাজের এতে আমার আর সেটা হয়েই ওঠে না। নিজেরও একদম ভালো লাগে না। নতুন বছর পড়ার আগে ভাবতাম বছরের প্রথম থেকে রোজ তোমাদের ভিডিও দেব, কিন্তু তারপরে বছর যেই পড়লো তখন আবার দেখছি আমি নিজে কেমন গুটিয়ে গেছি। কেন সেটা বুঝতে পারছি না। আর এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি। একটু 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর কিছুটা শাক আমি বেছে নিয়েছিলাম, আর আরেকটু শাক বাকি আছে, অনেকটা শাক, তবে শাকটা ভীষণ পরিষ্কার। এখানে শাকগুলো কেটে ধুয়ে দিয়েও দিলাম সবজিতে। চলো তাহলে পালং শাকের তরকারি তো বসিয়েই দিলাম। এবার এটাতে একটু নুন হলুদ দেব। আর গাজর দিলে তো আর একটু মিষ্টি টিষ্টি দিতে লাগে না, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। তাই টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমি পালং শাক যখনই রান্না করি সব সময় গাজর দিই। আর এই যে সবজিগুলো কেটেছি, যেগুলো খোসাগুলো সব তুলে রাখছি। একটা এরকম প্লাস্টিকের মধ্যে যদি রাখা হয় না, তাহলে ফেলতেও সুবিধে হয়, আর বারবার এদিক ওদিকে নোংরাও হয় না, তুলতেও লাগে না। আর এখানে আজকের করব একটু সয়াবিন, মিষ্টি খেতে ভালোবাসে। আর এখানে দেখো উচ্ছে নিয়েছি কয়েকটা, জলে একটু ভিজিয়ে রেখেছি। আমি এখন বেশিরভাগ সবজি একটু জলে ভিজিয়ে রেখে দিই, তারপরে কিছুক্ষণ পর আবার সেটা ধুয়ে নিয়ে তারপরে রান্না করি কেটে। আর এখানে পালং শাক তো অনেকটাই কমে গেছে। চলো এই ফাঁকে আমি ডিমগুলোকে একটুখানি রেখে দিই। ডিম রাখার আমার অনেকগুলো জায়গা। ফ্রিজে রাখি, 2টো ট্রে আছে।
তারপরে এই দেখো এই জগটা ব্যবহার আর করা হয় না, তাই এটার মধ্যে আমি এখন ডিমই রাখি। আর আমাদের যখন এই ডিম আনে 1 ট্রে 2 ট্রে এরমই আনে, কেননা আমাদের ডিম প্রচুর লাগে। তাই সকালেও লাগে সিদ্ধ, সবাই খায় ব্রেকফাস্টে, ভাত খেলে ওরা খায় ভাত দিয়ে। তারপর তোমাদের দাদা তো রুটি টুটি যদি খায় তার সাথে খায়, বা কোনো দিন ডালিয়া করি সেটার সাথে ডিম সিদ্ধ থাকেই। আর তারপরে তো আমার ছেলে মেয়ে মাছ খায় না বলে ডিম আমার রোজই লাগে, তাই ডিমটা একটু আমাদের বেশিই আসে। চলো বন্ধুরা, দেখো পালং শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এবারে আমি সয়াবিনটা বসাবো। দেখেছো তো, কড়াটা ধোয়ার জন্য সয়াবিনটা যে সেদ্ধ করেছিলাম সেই গরম জলটা কড়ায় দিয়ে দিলাম, তাহলে কড়াটা আরে একটু তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। আর এবারে সয়াবিনটা বসাবো। আর ছোট মাছটা না বরফ ছাড়েনি, বেসিনে রেখে দিয়েছি। সয়াবিনটা কিন্তু হয়ে গেছে, একটু গরম মশলাও দিয়ে দিলাম, আর এবার একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস তাহলেই একদম রেডি। আজকের একটুখানি বাড়িতে মানে কাজ আছে মানে একটা ওয়াশিং মেশিন আনা হয়েছে, তা সেটার জন্য আসবে কোম্পানি থেকে লোক, তাই একটু রান্নাটার তাড়া। ভাবছি আজকেই যেন আমার সব একসাথে হয়ে গেল। চলো, সয়াবিনটা হয়ে গেল। ভাবছি ভদ্রলোক যদি আমাকে ফোন করেন এখন, আমাকে এক্ষুনি ছুটে ঘরে চলে যেতে হবে, কেননা যেহেতু জিনিসটা আমিই ব্যবহার করব। আমার আগের যে মেশিনটা ছিল সেটা তো আমি বিক্রি করে দিয়েছি ফেরিওয়ালাকে 50 টাকা দিয়ে, কেননা সেই মেশিনটা ইঁদুর তার কেটে দিয়েছিল, তারপর কারেন্ট হয়ে যেত, অনেক কিছু হতো তাই। আর এই দেখো সয়াবিনের তরকারি, পালং শাকের তরকারি, আর এখানে আছে একটুখানি মৌরলা মাছ, সেটা আমি ঝাল করেছি। আর আমার ছেলেমেয়েকে কিন্তু আমি ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। আর যে উচ্ছেটা দেখলে কাটলাম, এই যে উচ্ছেটা এখনও ভাজা হচ্ছে। এটা একটু গ্যাস কমিয়ে ভাজলে না বেশ একটু কড়কড়ের মতো হয়, তো ওরা খুব ভালোবাসে। অল্পই ভাজলাম, কেননা তোমাদের দাদার জন্য কিন্তু উচ্ছে সিদ্ধ দিয়েছি আমি। এটা আমার ছেলে মেয়েকে দেবো একটু, আমি অল্প একটু খাবো। আর ও ভাজা উচ্ছে এখন খায় না তোমাদের দাদা, তাই একটু সিদ্ধ দিয়ে দিয়েছি। উচ্ছেটা ভাজা হয়ে গেলে আমার রান্না শেষ। আর এদিকে কিন্তু আমার ফোনও বাজছে। আমার রান্না তো হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, কোম্পানি থেকে ওই দাদা ফোনও করলেন, তাই তোমাদের একটু দেখিয়ে দিই। এখনও মেশিনটা বের করা হয়নি খুলে, ওনার সামনেই উনি এলে তারপর খোলা হবে। আর এখানে সিঁড়ির তলায় একটা বোর্ড করা হবে, এখানে এই মেশিনটা রাখা হবে। আর এই যে উনি চলেও এসেছে, আমার ছেলে একটু হেল্প করে দিচ্ছে, একা তো উনি এটা সরাতে পারছেন না। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই। আমার যে ওয়াশিং মেশিনটা কোম্পানি থেকে, সেটার জন্য ফোন করেছিল এই স্ট্যান্ডটা নেওয়ার জন্য। কী যে বলবো তোমাদের, মানুষ যে কেমন এমনভাবে ঠকায় মানুষকে আমি জানি না। কি হয় বলো তো, 1450 টাকা শুধু শুধু আমার থেকে নিল। আর যে দাদা এসছিলেন বোঝাতে, তিনি বললেন আপনার মেশিনে স্ট্যান্ডটা লাগবেই না। তাই ওটা একেবারেই মানে বেকার হয়ে গেল। তারপরে যতবার ফোন করছি ফোনও ধরছে না, তার কথাও না, ফোন তো ধরছেই না। আর স্ট্যান্ডের কথা আর কি বলবো। যাকে উনিও বললেন কোম্পানির লোকটাকে যদি আসে একদম দিয়ে দেবেন ওটা। আর কি সে আসে বলো তো, দিলে মানে এলে কি আর সে আমাকে দিত? আমি ওনাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে মেশিনের জন্য কি দরকার আছে। হ্যাঁ, তখন উনি বললেন হ্যাঁ এটা লাগবে। জানি না, অজান্তে অনেক ভুল হয়তো হয়ে যায়, তারপর সেই ভুলগুলো থেকেই আমরা অনেক কিছু কিন্তু শিখি, তাই না বলো? আর এই যে গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে। বিকেলের পর জামা কাপড় তুলেছি ছাদে, আর এই যে সন্ধে দিতে এলাম। আজকে আর একটুও শোয়া হয়নি। ওই দাদা এসেছিলেন যে অনেকক্ষণ ছিলেন, প্রায় 45 মিনিট 1 ঘন্টা মতো ছিল। তারপরে আবার নতুন একটা জিনিস ঘরে এলে যা হয়, নিজেও একটু নাড়াচাড়া করে দেখছি, বেশ ভালো লাগছে। আজ অনেক দিন পর একটা দরকারি জিনিস আমার কেনা হলো, কিনবো করে আর হচ্ছিলই না। আর এদিকে মিঠির পরীক্ষাও শুরু হয়ে গেছে, কাজ যতটা কমে যায় আমার জন্যেই ভালো। ওপরের পুজো দিয়ে এবার চলে এসেছি আমাদের নিচের একতলায়, একটু কাজ হচ্ছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে একটু দেখাই, এখানে দেখছো ফল সিলিং হচ্ছে। এটা আমাদের একতলার একটা গোডাউন, এখানেই তোমাদের দাদারা কাজ করে। কিন্তু এখন যেহেতু এখানে কাজ হচ্ছে, বেশ কিছুদিন ধরেই কাজ হচ্ছে, দেখছো কাজ অনেকটাই এগিয়ে গেছে। আর এখানেও একটা টেবিল করা হয়েছে, যেটা ঢাকা দেওয়া আছে, সবই ঢেকে গেছে। তাই কাজটা তোমাদের একটু দেখালাম যতটুকু এগিয়েছে। আর যা ধুলো এই দেখো, এটা হচ্ছে আমার গঙ্গার জলের বোতল, কিন্তু কী অবস্থা দেখো ধুলোতে। চলো বন্ধুরা,
সন্ধে দেওয়া তো হলো, আর এদিকে রং এসে গেছে। রঙগুলো কিন্তু সব আমি পছন্দ করে দিয়েছি। যখন রঙটা করা হবে তখন কি হয় ভাবছি, যদি ভালো না লাগে তাহলে তো আমাকেই বলবে বলো। তাই বলছি, দেখো রঙগুলো কিন্তু তোমাদেরও দেখাবো, তোমরাও কিন্তু অবশ্যই জানিও রং করার পর আমি তোমাদের যখন ঘরগুলো দেখাবো রঙগুলো ভালো চয়েস করেছি কি না। তবে জানি না, আমার তো ভালোই লাগছে, দুটো ঘরে দুরকম আলাদা আলাদা কালার। চলো, সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। আর তারপরে দেখো আমাদের এখানে একটা পদ্মপুকুর থেকে কাছারি বাজারের দিকে যেতে একটা দোকান হয়েছে, সেখানে বেশ অনেক কিছু এইসব জিনিস পাওয়া যায়। এটা দেখো মশলা দেয়া বাদাম, তারপর এটা হচ্ছে কাঁচকলা যে ভাজাটা পাওয়া যায় না সেইটা, এটা একটু মশলা দেওয়া। আর এইটা দেখো একটু কে জানে, আমি ঠিক বুঝতে পারছি না, তবে দুটোই কিন্তু কাঁচকলা, এইটা আর এইটা, ওই কাঁচা কলাগুলো। আর এটা কী জিনিস আমি তো বুঝতেই পারলাম না যতক্ষণ না খুলে খাচ্ছি, কেননা এটা আমি তো আনিনি, তোমাদের দাদা আর অজয় এনেছে। আর এখানে একটা দেখছো তিল দিয়ে আর বাদাম দিয়ে এটা বানানো একটা ছাপা মতো, এটা মেলাতেও খুব পাওয়া যায় জানো তো, মিলন মেলায় আমি আচারের দোকানে এই জিনিসগুলো দেখেছি। আর এখানে বাদাম আছে, আর এইটা মনে হচ্ছে একটা বিস্কিট মতো একটু, এগুলো কিন্তু চিনি দেয়া। এখনও কোনোটাই খাইনি, প্যাকেটও খুলিনি, তোমাদের এনেছে তাই একটুখানি তোমাদের দেখালাম। যে রাত 10:30, রান্নাঘরে এসেছি। রান্নাঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো ভিডিওটা শেষ করতেই এলাম। ভিডিও তো অনেক দিন করাও, কি আর করবো বলো। যাকে চলো, তোমাদের দাদা আজকের বিকেলে বেশ কিছুটা বাজার করে এনেছে, তোমাদের একটু দেখাই। টমেটো, গাজর, বিট, বিনস, বেগুন, কড়াইশুঁটি, আলুটা আগে ছিল। আজ আমাদের কাছারি বাজার থেকেই বাজার করেছে। কাছারি বাজারে যায় না, প্রচণ্ড যেহেতু ভিড় হয়, বাইক টাইক রাখা যায় না, তাই যায় না, অনেক দিন যায় না কাছারি বাজারে বাজার করতে। আর বিকেলবেলা মানে দুপুরবেলা মানে গেছিলো দরকারে ব্যাংকে ট্যাঙ্কে, তখন নিয়ে এসছে। যাকে চলো, আর আজকের বিকেলে খুব ভালো রান্না বান্না হয়েছে আমাদের, লুচি, সিমুয়ের পায়েস আর ঘুগনি। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। তাহলে সবাইকে এবার খেতে দিয়ে দিই। চলো তোমাদের সাথে শেয়ার করি, মিষ্টির খাবারটা আমি থালায় নিয়েও নিয়েছি, সেটা করে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। এই দেখো, এই হচ্ছে মেথি দিয়ে লুচি, আর এখানে হচ্ছে ঘুগনি, একটু ধনেপাতা দিয়েছি, আর তার সাথে একটু সিমাই করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো। টাটা।